সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। ভুয়ো কল সেন্টারে আর্থিক প্রতারণার অভিযোগে এবার বিভিন্ন জায়গায় ইডির হানা। কলকাতা, হাওড়া সহ মোট ৬টি জায়গায় ইডির তল্লাশি। কোটি কোটি টাকা নয় ছয় করবার অভিযোগ। হাওড়া ডোমজুর, পিকনিক গার্ডেন, অন্যদিকে বাগুইহাটি সহ মোট ছটি জায়গায় চলছে তল্লাশি। কোনোটি কল সেন্টার, কারোর আবার ড্রামের ব্যবসার আড়ালে টাকা নয় ছয়। ১০০ নম্বর পিকনিক গার্ডেন রোডের একটি আবাসনে তল্লাশি। অন্যদিকে বাগুইহাটির আটঘরা গ্রিন ভিস্তা অ্যাপার্টমেন্ট, সেখানে ইডির হানা। সল্টলেকের ইকো স্টেশন বিজনেস টাওয়ারে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সল্টলেকের ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ৭ সকালে সল্টলেকের বেসরকারি সংস্থায় হানা ইডির। আর্থিক প্রতারণা মামলায় ইডির অভিযান চলছে সকাল থেকে। অ্যাকশন মোডে ইডি। কখনো ভুয়ো কল সেন্টার, আবার কখনো ব্যবসার আড়ালে টাকা নয় ছয়ের অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যখন কুয়াশাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশা, ভোর হতে না হতেই অ্যাকশন মোডে ইডির আধিকারিকরা। সল্টলেকের সেই ছবি দেখাচ্ছি। সল্টলেকের ইকো স্টেশন বিজনেস টাওয়ারে ইডি আধিকারিকরা। সল্টলেক থেকে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। ভুয়ো কল সেন্টারে আর্থিক প্রতারণার অভিযোগে দিকে দিকে ইডির হানা। কলকাতা, হাওড়া সহ মোট ৬টি জায়গায় ইডির তল্লাশি। কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। সল্টলেক থেকে সরাসরি মেঘা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মেঘা, ৭ সকালে ইডি আধিকারিকরা তারা বেরিয়ে পড়েছেন, অ্যাকশন মোডে রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা হানা দিচ্ছেন। ঠিক কি রিপোর্ট রয়েছে এই মুহূর্তে? রয়েছে যেখানে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সকালে এসেছেন এবং তারা একটি সংস্থার হদিশ করছিলেন। যে সংস্থার নাম হচ্ছে VRM ওয়েব জেনিস। যেই সংস্থার যখন খোঁজ আমরা করছি, অর্থাৎ সিএনএর তরফ থেকে করা হচ্ছে, সেই নামে কিন্তু কোনো সংস্থাই নেই। অতঃপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হলো যে এই নামে সংস্থা খোলা হয়েছে, কিন্তু সেই সংস্থা কোনো রকম রেজিস্টার্ড নেই, অর্থাৎ ভুয়ো সংস্থা। এবং ইডি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এটি একটি ভুয়ো কল সেন্টার। শুধুমাত্র এখানেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো কল সেন্টার রয়েছে। শুধুমাত্র শহর কলকাতাতে নয়, জেলাতেও কিন্তু এই ভুয়ো কল সেন্টার খোলা হয়েছে। এবং জোন 2 এর তরফ থেকে আজকের এই ম্যারাথন তল্লাশি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই ভুয়ো কল সেন্টারে কিন্তু প্রথম গ্রেপ্তার হয়েছিল কুনাল গুপ্তা, যাকে গ্রেপ্তার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় কোটি টাকার লেনদেন এবং দুবাইয়ে যাতায়াত থেকে শুরু করে একেবারে বিদেশের বিভিন্ন প্রান্তে তার যাতায়াত ছিল। প্রায় 1000 কোটিও কিন্তু এই লেনদেনে ছড়িয়ে গেছিল। অর্থাৎ বেআইনিভাবে আর্থিক প্রতারণা করে কিভাবে কল সেন্টারের মাধ্যম দিয়ে টাকা তোলা হয়েছিল সেটা কিন্তু একেবারে কুনাল গুপ্তা তিনি কিন্তু মেন ছিলেন, অর্থাৎ কিং পিন কিন্তু ছিলেন এই কুনাল গুপ্তা। এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই সূত্র ধরেই কিন্তু ফের এই ভুয়ো কল সেন্টারে একাধিক সংস্থার নাম উঠে এসেছে, যেখানে ডিরেক্টরদের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন সংস্থার ডিরেক্টরের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মোট 6টি জায়গায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এই যে ভুয়ো সংস্থা খোলা হয়েছিল তার যাবতীয় কিন্তু ডকুমেন্টস ইতিমধ্যে খতিয়ে দেখা হবে। হতে পারে কোনোটা কল সেন্টার রয়েছে এবং কোনোটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টেরও সংস্থা রয়েছে, এবং সেই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে, অর্থাৎ সফটওয়্যার কোম্পানির মাধ্যম দিয়ে কিভাবে টাকা লেনদেন করা হতো এবং কিভাবে সাধারণ মানুষের সঙ্গে তারা যোগাযোগ করে তাদের থেকে আর্থিক প্রতারণা করতেন, সেই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মেঘা, সঙ্গে থাকো, কারণ এরই পাশাপাশি বাগুইহাটির দিকেও নজর রাখবো, কারণ একদিকে সল্টলেকের আপডেট মেঘা দিচ্ছিলেন এবং অন্যদিকে দাঁড়িয়ে হাওড়ার বিভিন্ন জায়গা, সেখানেও এক প্রকার ইডির হানা। এবং তারই পাশাপাশি আমরা বাগুইহাটির দিকে নজর রাখবার চেষ্টা করব। বাগুইহাটিতেও এক ব্যবসায়ীর আবাসনে গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। শুভজিৎ রয়েছে সেখান থেকে সরাসরি। শুভজিৎ, দেখো তিথি, তোমাকে জানিয়ে রাখি, ফের আজ সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শহর কলকাতা সহ হাওড়া এবং তোমাকে জানিয়ে রাখি যে হাওড়া ছাড়াও রাজ্যের আরও একটি ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি শহর কলকাতা সহ 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে। আমরা এই মুহূর্তে বাগুইহাটিতে রয়েছি। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। গ্রিন ভিস্তা বলে এই আবাসনের রাজেশ গোয়েঙ্কা নামে এক ব্যবসায়ী,
তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন। ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং মূলত ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ভুয়ো কল সেন্টার চালিয়ে কার্যত কোটি কোটি টাকা আত্মসাৎ করার যে অভিযোগ, সেই অভিযোগ রয়েছে এবং এই ভুয়ো কল সেন্টার মামলাতেই আজকে শহর কলকাতা ছাড়াও রাজ্যের 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে বাগুইহাটিতে, অর্থাৎ উত্তর 24 পরগনা লাগোয়া বাগুইহাটি, সেখানে যেরকম তল্লাশি অভিযান চলছে, একই সঙ্গে সল্টলেক, হাওড়া সহ 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সকাল 7টা নাগাদ এই বাড়িতে, এই আবাসনে প্রবেশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং এই ব্যবসায়ীর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে সরাসরি তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। কোনো ব্যক্তি যাতে এই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ না করতে পারে, বাইরে থেকে সেই বিষয়টি যেরকম লক্ষ্য রাখা হচ্ছে। একই সঙ্গে রাজেশ গোয়েঙ্কা, যার ফ্ল্যাটে বা যার আবাসনে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর যে ভুয়ো কল সেন্টার চালাতেন এই ব্যবসায়ী এবং সেই ভুয়ো কল সেন্টার চালিয়ে সেই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা নয়-ছয় করা হয়েছে এবং একাধিক ব্যক্তিকে কার্যত প্রতারণার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করা হয়েছে। এই সমস্ত বিষয়ে এই মুহূর্তে তদন্ত চলছে। রাজেশ গোয়েঙ্কা, তার যেরকম বাড়িতে তল্লাশি অভিযান চলছে, একই সঙ্গে তার একটি অফিস রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। একবারে শুভজিৎ, অবশ্যই পরবর্তীতে সেই আপডেটগুলোর দিকেও নজর থাকবে। আমি শুভজিৎ এবং মেঘা, আমাদের দুই প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো।